হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি পার্থ মাঝি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। কলকাতার হন্টেড প্লেস হিসাবে এই জায়গাটির খুব খ্যাতি রয়েছে। শোনা যায় এখানকার এই কবরগুলো থেকে আজও নাকি রক্ত ঝরে, বিভিন্ন রকমের অস্বাভাবিক ক্রিয়াকলাপ ঘটে এখানে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পার্ক স্ট্রিট কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া এই পার্ক স্ট্রিট, এবং এই রাস্তাটির নাম মাদার টেরিজা সরণি। এই রাস্তা ধরেই একে একে এশিয়াটিক সোসাইটি এবং পার্ক হোটেল ক্রস করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা পথে আমরা এসে পৌঁছালাম দ্য অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের ঠিক অপোজিটে অবস্থিত সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। গেটে ঢোকার সামনেই একটি বোর্ডে রয়েছে এই সেমেট্রির কিছু কাহিনী, যেটি পড়ে আমরা জানতে পারলাম পার্ক স্ট্রিট সেমেট্রি হল পৃথিবীর প্রাচীনতম নন চার্চ সেমেট্রিগুলির মধ্যে একটি। সম্ভবত ইউরোপ ও আমেরিকার বাইরে সবথেকে বড় খ্রিস্টিয়ান সেমেট্রি এটাই। 1767 সালে 25শে অগস্ট তৈরি হয় এই সেমেট্রি। সেই সময় জায়গাটি জলা জঙ্গলে ভরা ছিল। ইউরোপের বাইরে নিওক্লাসিক্যাল যুগের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন এই কবরস্থান, এবং 1830 সাল পর্যন্ত অতীতে এই কবরস্থানটি ব্যবহার করা হয়েছিল। নানা ধরনের বিশাল বিশাল পিরামিড, ক্যাটাফাল্ক, প্যাভিলিয়ন, চূড়া ইত্যাদিতে ভরা এই কবরস্থানটি। বর্তমানে এই জায়গাটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় 2000-এরও বেশি সমাধি রয়েছে, যার মধ্যে বিশেষ কিছু ব্যক্তিদের সমাধি লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য সমাধিগুলির মধ্যে যেমন এলিজাবেথ বারওয়েল, উইলিয়াম জোন্স, এডওয়ার্ড কোক, এলিজা ইম্পে, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, চার্লস স্টুয়ার্ট প্রভৃতি উল্লেখযোগ্য। এবার বলি, এই সেমেট্রিতে প্রবেশ করতে গেলে টিকিট মূল্য হলো 20 টাকা পার পারসন। ক্যামেরা নিয়ে ঢুকলে আরও এক্সট্রা চার্জ পে করতে হবে আপনাকে, এবং সেটি হলো 50 টাকা পার পারসন। এই সেমেট্রি সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে এবং ভিজিটিং হাওয়ার্স হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার বলি, এখানে যে সমস্ত বিখ্যাত মানুষের সমাধি রয়েছে তাদের নিয়ে কিছু কথা। এখানে রয়েছে বিখ্যাত শিক্ষক, কবি, সমাজ সংস্কারক লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধি, যিনি মাত্র 22 বছর বয়সে 1831 সালে মারা যান। তিনি হিন্দু কলেজে পড়াতেন, যার নাম এখন প্রেসিডেন্সি কলেজ। এই কবরস্থানের সবথেকে বড় উঁচু সমাধিস্তম্ভ হল বিচারপতি ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোন্সের, যিনি এশিয়াটিক সোসাইটি তৈরিতে যার অন্যতম ভূমিকা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে মেজর জেনারেল চার্লস স্টুয়ার্টের সমাধি। মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট খ্রিস্টিয়ান হওয়া সত্ত্বেও হিন্দুদের মতো জীবনযাপন করতেন, যার জন্য তাকে হিন্দু স্টুয়ার্টও বলা হতো। তিনি হুগলি নদীতে স্নান করতেন, তারপর হিন্দুদের মতো পুজো করতেন। এমনকি শোনা যায় তিনি যখন ইংল্যান্ডে যেতেন তখন হিন্দু দেবদেবীর মূর্তি নিয়ে যেতেন সেখানে পুজো করার জন্য। তার সমাধিটাও এখানে রয়েছে এবং তার সমাধিটাকে হিন্দু মন্দির এখানে এমন অনেক সমাধি রয়েছে যার সঠিক অস্তিত্ব এখন আর নেই, অর্থাৎ সমাধিটি কার কবে স্থাপন করা হয়েছিল কালের নিয়মে সমস্ত আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে। তবে বেশ কিছু সমাধি এপিটাফ আজও সম্পূর্ণরূপে লক্ষণীয়, যেগুলো পড়ে বুঝতে পারলাম তাদের জীবনের কিছু বৈশিষ্ট্য, ওগুলো ফুটিয়ে তোলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখনীয় এই এপিটাফগুলোতে তাদের
জন্মের ও মৃত্যুর সময় ও তারিখ উল্লেখ করা হয়েছে। আর সেখানেই দেখতে পেলাম এই সেমেটারির প্রাচীনতম জানা যায় 1984 সালে সুপরিচিত এক ব্যবসায়িক পরিবার এই কবরস্থানটিকে একটি আর্ট সেন্টারে পরিণত করতে চেয়েছিলেন, যার ফলে সেই সময় অনেক কবর ধ্বংস করা হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে এই কাজ বন্ধ করা হয়। কলকাতার হন্টেড প্লেস হিসাবে এই জায়গাটির খুব খ্যাতি রয়েছে। শোনা যায় এখানকার এই কবরগুলো থেকে আজও নাকি রক্ত ঝরে, বিভিন্ন রকমের অস্বাভাবিক ক্রিয়াকলাপ ঘটে এখানে। সমস্ত শোনা কথার কোনো যৌক্তিকতা নেই, এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ এরকম কোনো জিনিস আমরা দেখিনি বা কোনো ঘটনার অস্বাভাবিক কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি। তবে যে জিনিসটি লক্ষণীয় হয়েছে আমার, এই জায়গাটি বর্তমানে কাপলদের ঘোরার জায়গা হয়েছে, প্রায় পার্কে পরিণত হয়েছে এই জায়গাটি, যেটি একেবারেই অনভিপ্রেত, আনএক্সপেক্টেড আমার কাছে ছিল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা। আমরা এখন এসেছি পার্ক স্ট্রিট সিমেট্রি। আমরা কি দেখতে এসেছি? ভূত। কিন্তু এখনো ভূত দেখা নেই, ভূতের কোনো দেখাই নেই এখন। গরমে আমরাই ভূত হয়ে গেছি, বলছে গরমে আমরাই ভূত হয়ে গেছি। এই তিনজন এখন ক্লান্ত হয়ে গেছে, ওরা ভূত দেখে ক্লান্ত হয়ে গেছে।